ভোরবেলা স্ত্রীকে জাগিয়ে স্বামী জিজ্ঞাসা করলাম, স্বামী, হ্যাঁ গো, তুমি কি আমার সাথে যোগব্যায়াম করবে? স্ত্রী: ও, তুমি আমাকে খুব মোটা ভাবো, তাই না? না না, ব্যায়াম তো শরীরের জন্য ভালো। ও, তাহলে আমার শরীর বুঝি খারাপ? আরে না, আচ্ছা তুমি যখন উঠতে চাও না, থাক। ও, এবার তুমি বলছো আমি কুড়ে। ওহো, তুমি আমায় বুঝতে পারছো না। ও, আমি অবুঝ। আমি তা বলিনি। তাহলে আমি কি মিথ্যুক? সাত সকালে ঝগড়া করো না প্লিজ। হ্যাঁ, আমি তো ঝগড়াটে, সকাল থেকেই ঝগড়া করি। ঠিক আছে, তাহলে আমিই যাব না যোগব্যায়াম করতে। দেখেছো, ইচ্ছে নেই তোমার, আমার উপর দোষ চাপাচ্ছ। ঠিক আছে বাবা, তুমি ঘুমাও, আমি একলাই চললাম। তুমি তো সবসময় একা একাই ঘোরো আর ফুর্তি করো। স্বামী: উফ, থাক এবার, আমার শরীর খারাপ লাগছে। দেখেছো কি স্বার্থপর তুমি, খালি নিজের চিন্তা করো, আমার শরীর স্বাস্থ্যের কথা কখনো ভাবো? স্বামী বেচারা আজ 3 দিন ধরে বসে বসে ভাবছে কোথায় কি ভুল বললাম। এভাবে বসে আছে দেখে স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করে। স্ত্রী: 3 দিন ধরে দেখছি ঝিম মেরে আছো, কাকে নিয়ে চিন্তা করো? কার রং ধরেছে মনে? এই হলো বিবাহিত পুরুষের শাকের করাতের দশা। আসলে একটি ছেলের জীবনে যখন কোনো ধরনের দুশ্চিন্তা থাকে না, তখন সে বিয়ে করে। এটা অনেকটা ওই সুখে থাকলে ভূতে কিলার মতো। বিয়ের আগে ছেলেটি যখন মেয়েটির হাত ধরে, সেটি ছিল ভালোবাসা, আর বিয়ের পরে যখন ধরে, সেটি হচ্ছে আত্মরক্ষা। বিয়ে একটি বৈধ ধর্মসম্মত অনুষ্ঠান, যেখানে দুইজন বিপরীত লিঙ্গের মানুষ পরস্পরকে জ্বালাতন করা, পরস্পরের উপর গুপ্তচর বৃত্তি করার শপথ নেয় ততদিনের জন্য যতদিন না মৃত্যু এসে তাদেরকে আলাদা করে। বিয়ে করার একটা সুবিধা হচ্ছে, তোমার ভুল ত্রুটিগুলো আর তোমায় কষ্ট করে মনে রাখার দরকার নেই। এক কাজ দুজনের করার অর্থ কি? পত্রিকায় ব্যক্তিগত বিজ্ঞাপন ছাপা হলো, হাজবেন্ড ওয়ান্টেড। পরের দিন কয়েকশো মহিলা যোগাযোগ করলেন, আমারটি নিতে পারেন? ছেলেটি বলেছিল মেয়েটির জন্য সে নরক পর্যন্ত যেতে রাজি। উপরওয়ালা তাকে সেই সুযোগ করে দিয়েছে, তাদের বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ের আগ পর্যন্ত আমি জানতাম না সত্যিকারের সুখ কাকে বলে। যখন জানলাম তখন বড্ড দেরি হয়ে গেছে। এটা সত্যি যে ভালোবাসা অন্ধ, তবে বিয়ে চোখ খুলে দেয়। আপনার স্ত্রী আপনার কৌতুক শুনে হাসলো, এর অর্থ হচ্ছে কৌতুকটি খুব ভালো নয়, আপনার বউ খুব ভালো। স্বামী আর স্ত্রী হলো একটি মুদ্রার এপিট আর ওপিট। একসাথে থাকলেও তারা কখনো মুখোমুখি হতে পারে না।